পরিবার পর্যন্ত এটা গিয়েছে এবং পরিবারের মানুষ অনেক প্রেশার ক্রিয়েট করেছে। সময় অনেক কিছু বলা হয়েছে বাসা থেকে। মানুষের বলতে যাও পাসপোর্ট নিয়ে আসো, টাকা না দিলে শুধু পাসপোর্ট নিয়ে আসো, দরকার নেই। এরকম অনেক কথা ছিল। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পঞ্চগড় থেকে এক ভাই এসেছেন। ভাইয়ের নাম কি? আমার নাম জনি দাস। জনি দাস, কেন এসেছেন আজকে? আজকে এসেছি, আগামীকালকে আমার ফ্লাইট ডেট 10:22, সেই জন্য সব পেপারস কালেক্ট করার জন্য পঞ্চগড় থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। তা আপনাদের এলাকার কম মানুষ বিদেশ থাকে, তাই না? কম মানুষ বলতে অনেক কম, কারণ ডিএমএটি করার জন্য আমি যখন ট্রেনিং দিলাম তখন মাত্র 12 থেকে 14 জন মানুষ এসেছে আমাদের এখান থেকে। 5টা থানা মিলে আমাদের একটা ডিস্ট্রিক্ট। আচ্ছা, সে তুলনায় অনেক কম মানুষ বিদেশে যায় না কেন আপনার এলাকায়? অনেক ধরনের কথা থাকে যে বিদেশে আসলে দেখা যাচ্ছে দালালের খপ্পরে পড়ে অনেক সময় যায়, অনেকে ফিরে আসে। এরকম করে অনেক হ্যারাসমেন্ট হওয়ার ফলে আমাদের ওদিককার মানুষ এমনিতে একটু সরল, আপনারা তো জানেন পঞ্চগড়ের মানুষ, সেই জন্য ওরা এই রিস্কটা নিতে চায় না। রিস্ক নিতে চায় না, এবং এই এজেন্সি অফিসগুলো তো ঢাকাতে অনেক দূরে, সেই জন্য তারপরে এত দূরের অফিসে যাব আবার টাকা পয়সা মেরে দেয়, টাকা পয়সা মেরে দিলে কেমনি ধরবো, এলাকায় হলে না হলে একটু যাওয়া যেত, কথা বলা যেত। এই জন্য হয়তো অনেক ভয়ে কমিউনিকেশনটা রাখতেছে না। আচ্ছা, আপনি যখন জমা দিয়েছিলেন আমাদের কাছে ভিসার জন্য, আপনার বন্ধু বান্ধব তো দু একজন জানতো বা কাছের মানুষ, কাছের মানুষ, তাদের ফিডব্যাক কেমন ছিল? যারা ঢাকায় থাকে সেই সমস্ত ফ্রেন্ডরা বলতো ঠিক আছে, ওনারা তো মানুষ পাঠায়, বিদেশে যায়, ভিসা গ্লোবাল বা ভিসা ইনফরমেশন একটা ভালো এজেন্সি। তো দেখো তুমি ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দিয়ে যদি সব কিছু হয় তাহলে ওনারা ব্যবস্থা করবে। এবং বাড়িতে যারা ফ্রেন্ড ওরা বলতেছে যে আসলে এখন তো সব দালাল, তারপরে দেখিস টাকা টুকা দিলে আসলে কি হয় না হয়, দুই দিকে মিলাই আর কি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এই আর কি। তারপরে জমা দিলাম। ইন্টারভিউ ডেলিগেট এসেছিল জুনের 3 তারিখে। ইন্টারভিউ দেওয়ার পরে দেখলাম যে হিউজ মানুষ আপনাদের এখানে। তখন আরও একটু আমার মধ্যে থেকে আত্মবিশ্বাসটা বাড়লো যে আসলে যে ভিসা গ্লোবাল ভিসা ইনফরমেশন সত্যি আসলে খুবই ভালো একটা প্রতিষ্ঠান, এজেন্সি, যার জন্য যে এত মানুষের বিশ্বাস যে আপনাদের কাছে। তো ইন্টারভিউ দেওয়ার পরে এখানে ডেলিগেট আমাদের ইন্টারভিউ নিল, দেন সাথে সাথে পাসপোর্ট রেখে মেডিকেলের জন্য পাঠিয়ে দিল। তারপরে প্রসেসিং করে আজকে ভিসাটা হয়ে ফ্লাইট কালকে, তাই তো? আজকে 10 মাস, প্রায় 11 মাস অনেক প্রতীক্ষার পরে আগামীকালকে ফ্লাইটের দোয়া আপনাদের সহযোগিতা ফ্লাইট। এই যে 11 মাস টাইম লাগলো, এইটাও কিন্তু আমরা ফেসবুকে দিব, আমরা কোনো কিছু লুকাই না। কারণ কেন বেশি লেগেছে এটা তো জানেন যে বাংলাদেশের পরিস্থিতির কারণে দুবাইতে গ্যাঞ্জাম হয়েছিল, এই কারণে ভিসা বন্ধ হয়ে গেছিল। যাই হোক, তো এই সময়টা আপনার যারা নেগেটিভ বলেছিল তাদের ফিডব্যাক কি ছিল? এই সময় যারা নেগেটিভ বলেছিল তারাই উইন হয়েছে। সব সময় এটা দেখা যাচ্ছে আমার পরিবার পর্যন্ত এটা গিয়েছে এবং পরিবারের মানুষ অনেক প্রেশার ক্রিয়েট করেছে যে আসলে বারবার বলছি তোকে যে না দেওয়ার দরকার নেই, এই এরকম এই অবস্থা। কিন্তু আমি আমার বিশ্বাসটার কাছে অটুট ছিলাম যে না আসলে আমি যেখানে দিয়েছি ওখান থেকে আমি ভালো একটা ফিডব্যাক পাবো। সেই বিশ্বাসে আজকে আমি পর্যন্ত এসেছি আপনাদের সহযোগিতায়। আচ্ছা, এই 11 মাস আপনার উপরে প্রেশার গিয়েছে অনেক সময় অনেক কিছু বলা হয়েছে বাসা থেকে। মানুষের বলতে যাও পাসপোর্ট নিয়ে আসো, টাকা টুকা না দিলে শুধু পাসপোর্ট নিয়ে আসো, দরকার নেই। যাওয়ার পরে টাকা দিলে এখন এত সময় লাগতেছে, পরে আরো যখন টাকা দিব তখন কি অবস্থা হবে, এরকম অনেক কথা ছিল। কিন্তু আমি যেমনি হোক বা যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করেছি এবং এই পর্যন্ত আর কি আসতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। পঞ্চগড় কোথায় বাসা, কোন থানাতে? পঞ্চগড় হচ্ছে আটোয়ারি থানাতে। এখন আপনার পঞ্চগড় জেলাকে একটু বলেন যে তারা আসলে ট্রাস্ট করতে পারবে কিনা? অবশ্যই, কারণ আমাদের পঞ্চগড়ের মানুষ যেহেতু একটু ভীতু প্রকৃতি, সত্যি কথা যেটা, অনেক সরল-সিধা। তো ওনারা যেহেতু রিস্ক নিতে চাচ্ছেন না, আর আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে অন্য কোনো এজেন্সিতে আপনারা যদি আপনাদের ট্রাস্ট না থাকে কিংবা আপনারা যদি সেভাবে তাদেরকে বিশ্বাস না করেন, তাহলে অবশ্যই ভিসা গ্লোবাল ভিসা ইনফরমেশনে আসবেন এবং ওনারা আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং কনফার্মেশন 100% কনফার্মেশনের মাধ্যমে আপনাদের ভিসা আপনারা করে দেবে। এটা আমার আত্মবিশ্বাস না, এটা আমি প্রুফ নিজেই। আচ্ছা, ভাইকে ধন্যবাদ যে ভাই দীর্ঘ সময় অপেক্ষা করেছে, আমাদেরকে বিশ্বাস করেছিল। আমার কাছে খুবই ভালো লাগে যে ভিআইসি গ্লোবাল এখন কোন লেভেলে আছে, যে একটা মানুষ একটা অফিসে টাকা দিয়ে 11 মাস বসে আছে শুধু বিশ্বাস করে, যে বিশ্বাস আছে ভিআইসি গ্লোবাল অবশ্যই ভিসা করে দিবে।
এবং উনি সে বিশ্বাসের ফল পেয়েছে, সবশেষ ভিসা হয়ে ওনার আগামীকাল ফ্লাইট। তো আমার চাওয়া আল্লাহ পাকের কাছে যেন আমরা এই বিশ্বাসটা ধরে রাখতে পারি, আর ভিসা যেন আরো দ্রুত সময়ের মধ্যে আমরা করে দিতে পারি, কারণ ভিসা তো আসলে ডিপেন্ড করে এম্বাসির উপরে, দেশের পরিস্থিতির উপরে। তো কখন কোন এম্বাসি বন্ধ হয়ে যায়। তো আমরা যেমন এই ভিসা আগে দিয়েছিলাম 1 মাসে, এখন সেটা অনেক দেরি লেগেছে দুবাইতে ঝামেলার কারণে। তো এখন আবার স্মুথ হয়ে গিয়েছে। যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা অফিসে আসেন, কফির দাওয়াত রইল ইনশাআল্লাহ, এবং অফিসে আসলে গিফটের ব্যবস্থাও আছে আপনাদের সবার জন্য। ভালো লাগলে আমাদের সাথে কাজ করবেন, ভালো না লাগলে করবেন না। বাট ঢাকাতে মনে করবেন যে একটা ভিএসি গ্লোবাল অফিস আছে, কফির দাওয়াত করেছে, একটু ঘুরে আসি, মনে করবেন এটা আপনাদেরই অফিস। অফিসের এনভায়রনমেন্ট দেখবেন, যদি কোনো কমপ্লেন থাকে কমপ্লেন করারও সুযোগ আছে, ইনশাআল্লাহ আমরা শুধরে নিব। আমরা এখানে আসি শুধু আপনার ফিউচারকে, আপনার স্বপ্নকে পূরণ করে দেওয়ার জন্য। আমরা নট ভিসা বিক্রি করি, আমরা এখানে আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছি। তো ভাইজান থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।